ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক যুদ্ধের। সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়ে আসছেন বিশ্ব নেতারা। এদিকে ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ। ফলে লেবানন ইসরায়েল সীমান্তেও বেড়েছে উত্তেজনা। আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হেজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের 14 সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 18 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে 17 এপ্রিল লেবানন থেকে ছোড়া এক বিস্ফোরকবাহী ড্রোন আরব আল আরামসে শহরের একটি কমিউনিটি সেন্টারে আঘাত আনলে 14 জন সেনা এবং 4 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় আহতদের মধ্যে 14 জন সেনা সদস্য রয়েছে। তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর, তবে 4 বেসামরিক নাগরিকের সবাই সামান্য আহত হয়েছে। এই ঘটনার পর লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় এখন উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে হেজবুল্লাহ বলেছে, গাইডেড ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছে তারা। এর আগে 16 এপ্রিল লেবাননে হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 2 কমান্ডার সহ 3 জন নিহত হন। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে হেজবুল্লাহ ও ইসরায়েল। লেবানন সীমান্ত থেকে কখনো রকেট, কখনো ড্রোন, আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে লেবাননের এই সংগঠনটি। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানায় হেজবুল্লাহ। রয়টার্সের তথ্য অনুযায়ী হেজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত 240 জনেরও বেশি হেজবুল্লাহ যোদ্ধা এবং 68 জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 370 জন লেবানিজ নিহত হয়েছে। অন্যদিকে হেজবুল্লাহর হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিক সহ 18 জন ইসরায়েলি নিহত হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।